হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি যে বালিশগুলো রোদ্রুতে দিয়েছিলাম ওপরে, তো এখন যাচ্ছি বালিশগুলো উল্টিয়ে আবার রোদে দিতে, কারণ এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো। তার জন্য যাচ্ছি ছাদে। তো চলো, আগের ভিডিওতে বেশি জিনিস দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে তার জন্য দেখাতে পারিনি। তো এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কত মশারি, লেপ, বালিশ সব কিছু রোদ্রুতে দিয়ে দিয়েছি, কারণ ট্যাঙ্কের ভেতরে ভরার আগে, তার জন্য আগে রোদটা খাইয়ে নিলে ভালো হবে। আর দেখো, যেই পুরানো জামা কাপড় ছিল বস্তার ভিতরে সেগুলো রোদে দিয়েছি, যেগুলো ভালো আছে সেইগুলো আমি কেটে বালিশ তৈরি করব। আর যেগুলো খারাপ হয়ে গেছে একদম, তো সেইগুলো তো আর হবে না, সেইগুলো ফেলে দেবো। তো দেখো তোমাদের সঙ্গে এইসব জিনিসগুলো শেয়ার করছি, কারণ তোমরা হয়তো ভাববে যে বালিশ লেপ রোদে দিচ্ছে, সেই ভিডিওটাও করেছে, কিন্তু ভিডিও করছি যখন, তার জন্য সব কিছু একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো, যে মশারিগুলো ভালো আছে সেগুলো সব নেবো, আর যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সব ফেলে দেবো। তা আমার মতো কে কে পুরানো জামা কাপড় কেটে বালিশ করো, কমেন্ট বক্সে এসে জানিও। তা আজকের ভিডিওটা আর বেশি বড় নেই, তাই আজকের ভিডিওটা কেমন লেগেছে, লেপ বালিশ রোদে দেওয়ার ভিডিও, তো জানিও। আর প্রচুর রোদের জোর, আর কি বলবো। আর তোমরা তো জানো ঠাকুমা মারা গেছে, তার জন্য দেখো মুখের হাতের অবস্থা কি। আর বেশি দিন দেরি নেই, 4-5 দিন আছে আমাদের হচ্ছে ভোজ কাজ হতে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।